গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ পরিকল্পনাকে নেতানিয়াহুর মন্ত্রিসভার সমর্থন, জাতিসংঘ অস্ট্রেলিয়ার উদ্বেগ, হামলায় প্রাণ গেল আরও ৩২ ফিলিস্তিনির। ফ্রান্সের প্রলয়ঙ্কারী দাবানলে পুড়ে গেছে ১৭,০০০ হেক্টরেরও বেশি বনভূমি, নিহত ১, আহত ১৩, নিয়ন্ত্রণের চেষ্টায় ২,০০০ দমকল কর্মী। ব্রিটিশ উপমন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট। এবং ট্রাম্পের চাপে $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা অ্যাপলের, ভারতের অর্থনীতি ও রফতানিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। দর্শক, বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। যুদ্ধ বিধ্বস্ত গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় দখলদার ইসরায়েল, একথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা, তবে এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে, উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও অস্ট্রেলিয়াও। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ৩২ ফিলিস্তিনি। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। এবার পুরো গাজা দখলে নেয়ার নীল নকশায় মাতলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিতে ও সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাসকে সমর্থন করে না। এরই মধ্যে নেতানিয়াহুর পরিকল্পনায় সম্মতি দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। তাদের মূল টার্গেটে গাজা সিটি। পরিকল্পনা বাস্তবায়নে 5টি নীতিও গ্রহণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। উদ্বেগ জানিয়েছে খোদ ইসরায়েলি নাগরিকরাও। বিরোধিতা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির। এটি বাস্তবায়ন হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি সৈন্যদের জীবন হুমকির মুখে পড়বে বলে মনে করছে তারা। গাজা দখলের ইসরায়েলি পদক্ষেপটি বিপর্যয় বয়ে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে ক্ষুধার জ্বালায় গাজায় প্রাণ হারিয়েছে আরো 4 ফিলিস্তিনি। উপত্যকাটির কমপক্ষে 12,000 শিশু তীব্র অপুষ্টির শিকার জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্ণব প্রসাদ, আরটিভি। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের স্মরণকালে ভয়াবহ দাবানলের ঘটনায় 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 13 জন। এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে অড অঞ্চলে লাগা আগুনে পুড়ে গেছে 17,000 হেক্টরেরও বেশি বনভূমি। দেশটির 75 বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রলয়ঙ্কারী দাবানল বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এদিকে দেশটির প্রায় 2,000 দমকল বাহিনী নিরলস প্রচেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফ্রান্সের একাধিক গণমাধ্যম। অন্যদিকে উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় সব সম্পদ নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হঠাৎই মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। রুশনারা ব্রিটিশ সরকারের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংসদীয় উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিল। সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়াটেদের সঙ্গে চুক্তি বাতিলের কারণে বিতর্কে মুখে পড়েন তিনি। শুরুতে বিক্রির কথা বললেও পরে 6 মাসের মধ্যে 700 পাউন্ড ভাড়া বাড়ান রুশনারা। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে 2010 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন রুশনারা আলী। গেল বছরের নির্বাচনে 5মবারের মতো নির্বাচিত হয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্রে আরও $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন বিনিয়োগের ফলে দেশটিতে বাড়বে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। তবে অ্যাপলের বিপুল পণ্য এখনও তৈরি হয় ভারত ও চীনে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু হলে ভারতের অর্থনীতি ও রফতানি খাতে পড়বে বড় প্রভাব। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। এর আগে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন করে আরও $100 বিলিয়ন বিনিয়োগ করবে তারা। আমেরিকান ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম বা AMP নামের এই উদ্যোগের মাধ্যমে দেশটিতে নতুন কারখানা, ডেটা সেন্টার এবং উচ্চ প্রযুক্তি উৎপাদন ও সরবরাহ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সম্প্রতি বন্ধু রাষ্ট্র ভারতের ওপর জরিমানা সহ 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ভারতে উৎপাদিত আইফোনেও 25% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন তিনি। আর এতেই চাপে পড়েছে অ্যাপল, কারণ যুক্তরাষ্ট্রে প্রতি 3টি আইফোনের একটি তৈরি হয় ভারতীয় কারখানায়। এছাড়া দেশটি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বৈশ্বিক বাজারে আইফোন রপ্তানির বড় অংশ যোগান দেয়। তাই ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দাবি, দেশে উৎপাদন ফিরিয়ে আনতে হবে আমেরিকান কোম্পানিগুলোকে, না হলে বিদেশে তৈরি পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে। ট্রাম্পের শুল্কবান থেকে বাঁচতে তাই আরও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে আরও বড় পরিসরে কাজ করতে চায় তার প্রতিষ্ঠান। এ সময় নতুন তহবিলের মাধ্যমে দেশটিতে অ্যাপল পণ্যের উৎপাদন বাড়ানোর কথাও বলেন টিম। অন্যদিকে অ্যাপলের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেন, দেশে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করলে চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর ধার্য করা শতভাগ শুল্ক এড়াতে পারবে প্রতিষ্ঠানটি। ভারত ও চীন বর্তমানে অ্যাপলের পণ্য উৎপাদনের প্রধান কেন্দ্র। বর্তমানে স্মার্টফোন যুক্তরাষ্ট্রে ভারতের শীর্ষ রপ্তানি পণ্য, যার বড় অংশই অ্যাপলের আইফোন। আইফোনের কাঁচামাল ও যন্ত্রাংশ আসে মূলত চীন ও তাইওয়ান থেকে। এরপর ভারত শেষ ধাপের অ্যাসেম্বলি সম্পন্ন করে তা সরবরাহ করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। তাই যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত ভারতের রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে। বিশেষজ্ঞদের অভিমত, অ্যাপল উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে নিলে বিপুল পরিমাণ রপ্তানি আয় এবং $100 বিলিয়ন বিনিয়োগ হারাবে ভারত। অর্ণব প্রসাদ, RTV। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে জিনজিয়াং অঞ্চলে একটি ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে নিহত হয়েছে অন্তত 5 জন, আহত হয়েছেন আরও 24 জন। স্থানীয় সময় বুধবার আনুমানিক 6:18 ইলি কাজাক স্বায়ত্তশাসিত প্রিফেকচারে একটি দর্শনীয় স্থানে এই ঘটনা ঘটে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার এ তথ্য নিশ্চিত করে। এদিকে স্থানীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, সরকারের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল তদন্তে এবং আহতদের চিকিৎসা তদারকি করতে একটি টাস্ক ফোর্স পাঠানো হয়েছে। কেনিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত 6 জন। বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইরোবির একটি আবাসিক ভবনে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম AP। বিমানটি উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। পরে কিয়াম্বুর কাছে বিধ্বস্ত হয় এটি। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কিয়াম্বুর কাউন্টি কমিশনার হেনরি ওয়াল। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।